খালেদ সেদিন বাড়ি ফেরার পথে লক্ষ্য করে রাস্তার উপর কিছু একটা হুমড়ি খেয়ে পড়ে আছে। যা দেখে সে যখন সামনে এগিয়ে যায় তখন সে দেখতে পায় একটি চিল পাখি তার ডানার ভেতর ছোট্ট একটি বিড়াল ছানাকে আগলে রেখেছে। তাদেরকে দেখে খালেদের বুঝার বাকি রইল না যে ঘন্টা কয়েক আগে বয়ে যাওয়া প্রবল ঝড় বৃষ্টি আর তুফানের কবলে পড়ে অসহায় প্রাণীগুলোর এই দুরবস্থা হয়েছে। খালেদ যখন বিড়াল ছানাটিকে আদর করতে হাত বাড়ায় তখনই চিল পাখিটি খালেদকে আক্রমণ করতে চায়। এই যেন বিড়াল ছানা নয়, তার নিজের সন্তান। ঝড় বৃষ্টির প্রকোপ থেকে চিল পাখিটি নিজেকে বাঁচাতে না পারলেও ফুটফুটে এই অসহায় বিড়াল ছানাটিকে সে ঠিকই নিজের ডানার নিচে আশ্রয় দিয়েছে। হিংস্র পাখিটির বিড়াল ছানাটির প্রতি এমন ভালোবাসা দেখে খালেদ বেশ অবাক হয়। এরপর সে যখন পাশের একটি দোকান থেকে খাবার এনে ছানাটিকে খেতে দেয় তখন অভুক্ত বিড়াল ছানাটি ক্ষুধার জ্বালায় পাখির ডানার নিচ থেকে মাথায় বের করে এইভাবেই খেতে শুরু করে। কিন্তু এতটুকু খাবার খেয়ে বিড়াল ছানাটির যে ক্ষুধা মিটবে না, যার কারণে খালেদ কিছু ক্যাট ফুড এনে যখনই ছানাটির সামনে দেয় তখনই সে হুড় হুড় করে বেরিয়ে আসে ডানার নিচ থেকে। খাবার পেয়ে বিড়াল ছানাটি বেশ খুশি। যদিও খালেদ অসুস্থ চিল পাখিটিকেও কিছু খাবার দিয়েছিল, কিন্তু সে তো এসব খাবার খায় না। এরই মাঝে খালেদের নজর পড়ে বক্সটির ঠিক উল্টো পাশে আরো একটি চিল পাখি বসে আছে, যার শারীরিক অবস্থাও তেমন একটা সুবিধের নয়। এদিকে যে বিড়াল ছানাটিকে চিল পাখিটি একদমই ছাড়তে রাজি নয়। সে এখনো ঠিক তার মায়ের মতো করেই ছানাটিকে আগলে রেখেছে। বিড়ালের ছোট্ট এই ছানাটিও চিল পাখিটির ভালোবাসা বুঝতে পেরে বারবার লুকিয়ে পড়ছে ডানার নিচে। কিন্তু তারও যে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, সে বেশ কয়েকবার এসব খাবার খেতে চাইলেও খেতে পারছিল না। এরই মাঝে শুরু হয় আবারও গুড়ি গুড়ি বৃষ্টি ঝরা। যে কোনো মুহূর্তেই আবারও শুরু হতে পারে প্রবল ঝড় তুফান। আর একবার যদি প্রাণীগুলো বৃষ্টিতে ভিজে তাহলে যে তারা আর বাঁচবে না। যার কারণে খালেদ প্রথমে বিড়াল ছানাটিকে ধীরে ধীরে নিজের কাছে টেনে আনে। এরপর নিজের গলার চাদর পেঁচিয়ে ছানাটিকে কোলে নিয়ে খালেদ যখন কিছুটা সামনে এগিয়ে যায় তখন সে দেখতে পায় কিছুটা দূরে একটি ভাঙা গাছের ডালের উপর আটকে পড়েছে আরো একটি বিড়াল ছানা। যা দেখে সে জলদি পানিতে নেমে পড়ে। ভাঙা গাছের ডালটির উপর থেকে অসহায় এই বিড়াল ছানাটিকেও সে উদ্ধার করে আনে। এরপর বিড়াল ছানা দুটোকে সে এই চাদর মুড়িয়ে তার ভাইয়ের